পরিসংখ্যান বলছে চাপ এখনও স্পষ্ট। 2026 সালের জানুয়ারিতে রপ্তানি আয় দাঁড়িয়েছে $4.41 বিলিয়ন। গত বছরের একই সময়ে ছিল $4.43 বিলিয়ন, অর্থাৎ এক বছরে রপ্তানি কমেছে 0.5%। এই পতন একক কোনো মাসের নয়। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 7 মাসে বাংলাদেশের মোট রপ্তানির আয় হয়েছে $28.41 বিলিয়ন। গত অর্থবছরের একই সময় ছিল $28.96 বিলিয়ন। ফলে সামগ্রিকভাবে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় 2%। সবচেয়ে বড় ধাক্কা এসেছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। এই 7 মাসে পোশাক রপ্তানি কমেছে 2.43%। বিশেষ করে নিটওয়্যার রপ্তানি $12.68 বিলিয়ন থেকে নেমে এসেছে $12.28 বিলিয়ন। ওভেন পণ্যের রপ্তানিও কমেছে প্রায় 1.6%। বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়া, ইউরোপে তীব্র প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতির প্রভাব সব মিলিয়ে অর্ডার কমিয়েছেন আন্তর্জাতিক ক্রেতারা। তবে পুরো চিত্রটা একেবারে নেতিবাচক নয়। কিছু খাতে ইতিবাচক প্রবৃদ্ধিও দেখা যাচ্ছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়ে হয়েছে $707 মিলিয়ন। এর মধ্যে চামড়াজাত পণ্যের রপ্তানি এক বছরে বেড়েছে 19% বেশি। ঔষধ শিল্পে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $139 মিলিয়ন। পাট ও পাটজাত পণ্যের রপ্তানিও বেড়েছে, বিশেষ করে সুতা ও টুইনে প্রবৃদ্ধি 16%-এরও বেশি। সবচেয়ে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে বাইসাইকেল রপ্তানিতে, এক বছরে যা বেড়েছে 31%-এরও বেশি। অর্থনীতিবিদরা বলছেন এই মিশ্র চিত্র স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশ এখনো কম দামের পণ্যের উপর অতিরিক্ত নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে রপ্তানি ঘুরে দাঁড়াতে হলে বাজার বৈচিত্র্য, উচ্চ মূল্য সংযোজিত পণ্য এবং সরবরাহ চেইনের দক্ষতা বাড়ানো জরুরি। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরলে আগামী মাসগুলোতে রপ্তানি ধীরে ধীরে পুনরুদ্ধার হতে পারে, এই আশাই করছেন সংশ্লিষ্টরা। তাহলে প্রশ্ন থেকে যায়, নীতিগত সংস্কার ও বাজার কৌশলে দ্রুত পরিবর্তন না এলে রপ্তানি কি ঘুরে দাঁড়াবে, নাকি সামনে আরও কঠিন সময় আসছে? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।